মুহূর্তের মধ্যে আমাদের বাংলাদেশের যদি আমরা চতুর্পাশে যদি পুরো বিশ্বকে দেখি, আমাদের বিশ্বের মুসলমানরা শান্তিতে নাই। আজ থেকে 8 বছর আগে 2017 সালে আপনারা নিজের চোখে দেখেছেন আমাদের পার্শ্ববর্তী যে মায়ানমারের মধ্যে মুসলমানরা ছিল, সেই মুসলমানদেরকে কাফের মুশরিকরা কিভাবে নির্যাতন করেছে আমাদের নিজের সচক্ষে আমরা দেখেছি কিনা? আমরা নিজের চোখে দেখেছি। নিজের বাবার সামনে নিজের মেয়েকে দর্শন করা হয়েছে, নিজের ছেলের সামনে মেয়েকে দর্শন করা হয়েছে, ভাইয়ের সামনে বোনকে দর্শন করা হয়েছে, ভাইয়ের সামনে ভাইকে হত্যা করা হয়েছে। এমন একটা নির্যাতনের স্কিম রোলার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে হয়েছে এবং 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে জায়গা দিয়ে তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি, ঠিক কিনা? আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, আপনি যখন 2023 সাল 24 সালের অবস্থা দেখবেন, ঠিক তদ্রূপ অনুরূপ সেম যেটা ফিলিস্তিনের গাজা নামক স্থান আছে, সেই গাজা নামক স্থানের মধ্যে মুসলমানদের উপর দৈনন্দিন আজকে 2 বছর ধরে প্রতিদিন মুহূর্তে প্রতিটা মুহূর্তের মধ্যে বিমান নিয়ে তাদের উপর রাসায়নিক অস্ত্র, মিসাইল, ক্ষেপণাস্ত্র, এমন গোলা বারুদ তাদের উপর প্রতি মুহূর্তের মধ্যে নিক্ষেপ করছে। কারা? ইহুদিরা, খ্রিস্টানরা। আমরা কত সুন্দর করে মসজিদে সালাত আদায় করার জন্য আসি, জুমা পড়ার জন্য আসি, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়ার জন্য আমরা মসজিদে আসি, জামাতের সাথে সুন্দরভাবে আমরা নামাজ পড়ছি। কিন্তু সেই ফিলিস্তিনের গাজার মুসলমানরা তারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে পারে না। এমন ভিডিও চিত্র আমরা আমাদের সামনে এসেছে। মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহ এতটুকু পর্যন্ত সাউন্ড দিয়েছে। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার দেওয়ার আগ মুহূর্তে ইসরায়েলি হানাদার বাহিনী যারা ইহুদি খ্রিস্টান আছে, তারা বিমান নিয়ে এসে মসজিদের মিম্বারের উপরে, তারা মেহরাবের মধ্যে, মিনারের মধ্যে তারা বিমান হামলা করেছে। আল্লাহু আকবার এক ধরে দিয়েছে। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলার আগেই মুয়াজ্জিন সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করেছেন। এক তাকবীর দিয়েছেন, দ্বিতীয় তাকবীর দেওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করেছে মুয়াজ্জিন সাহেব। এমন একটা কঠিন মুহূর্ত পুরো পৃথিবী পার করছে। সম্মানিত ভাইয়েরা, শুধু এতটুকু নয়, এই যে গত সপ্তাহে আপনারা নিজ চোখে দেখেছেন আমাদের পার্শ্ববর্তী যে হিন্দু রাষ্ট্র আছে ভারত, এই ভারত পার্শ্ববর্তী যেটা মুসলমান রাষ্ট্র আছে পাকিস্তানের উপর নির্বিচারে রাতে সারা রাত যারা 3টা-4টা বাজে তাহাজ্জুদের সময় যখন হবে ফজরের আগ মুহূর্তে হঠাৎ কেউ জানে না ঢুকে তারা বিমান নিয়ে মুসলমানদের মসজিদের উপর হামলা করছে। নাউজুবিল্লাহ। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। মুসলমানদের উপরে বলে কি আমরা জঙ্গি দমন করছি, আমরা সন্ত্রাসী দমন করছি। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের মসজিদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে, এই যে মাদ্রাসার মধ্যে যারা হাফেজে কোরআন আছে, যারা 24 ঘন্টা কোরআন পড়ে, মসজিদ পড়ে, মসজিদের মধ্যে নামাজ পড়ে, এরা কি কাউকে কি হত্যা করেছে নাকি? সমাজের মধ্যে কাউকে হত্যা করেছে? সন্ত্রাসী করেছে? সাদাবাজি করেছে? টেন্ডারবাজি করেছে? ধোঁকাবাজি করেছে? কারো জায়গা জমিন দখল করেছে? কোন ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব এই কাজের সাথে লিপ্ত আছে? নাই, নাই। কিন্তু তারা বলে কি, যারা কোরআন পড়ে, যারা ইসলাম পড়ে, যারা নামাজ পড়ে, যারা ধর্ম চর্চা করে, তারা নাকি জঙ্গি, তারা নাকি সন্ত্রাসী। হামলা করতে হবে কোথায়? মসজিদের মেহরাবে। হামলা করতে হবে কোথায়? মসজিদের মিনারে
হামলা করতে হবে কোথায়? মাদ্রাসা। কোমলমতি রাত 3:30 বাজে উঠে যারা কোরআন হাদিস পড়বে তাদের উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এমন একটা কঠিন মুহূর্ত আমরা পার করছি আজকে। কাশ্মীর এলাকায় পাকিস্তানে এমন একটা কঠিন মুহূর্ত, যখন আমাদের সবাইকে যখন জঙ্গি এবং সন্ত্রাসী বলে পুরো পৃথিবীর কাছে যখন ভারত নামের কুখ্যাত এই হিন্দুত্ববাদী সরকার যখন এই বার্তা মেসেজ যখন পুরো বিশ্বকে দিতে চেয়েছে, পাকিস্তানের মুসলমান সেনাবাহিনী দাঁত ভাঙ্গা তার জবাব দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা?